মহান রাব্বুল আলামিন মানুষকে নানাভাবে নানা কিছু দিয়ে পরীক্ষা নেয়। আর এই পরীক্ষায় উত্তীর্ণকারী কিন্তু একমাত্র মুমিন এবং ইমানদারগণ ব্যক্তি। আর যারা মুমিন আর ইমানদারগণ নয় তারা কিন্তু ধৈর্যহারা হয়ে বিপথে চলে যায়, আল্লাহর উপর হতাশ হয় এবং নানা বিদ্রূপ সৃষ্টি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন, ঢাকা থেকে। আশা করি আমার সকল লাভের ভিউয়ার্সরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর শুরুতে একটা কথা বলে দিচ্ছি, কথা শুনে হয়তো বুঝতে পারছো আমার ভয়েসটা আসলে চেঞ্জ হয়ে গেছে। আজকে ভয়েস রিকভার করার মতো কোনো পজিশনে পাচ্ছিলাম না। অনেকবার কেটে কেটে ভয়েস করতেছিলাম, বাট দেখতেছি যে আসলে কাটার পরে তো কোনো চেঞ্জ হবে না। প্রবলেমটা আমার গলায়, একদম গলাটা বসে গেছে, কোনোভাবে ঠিক করতে পারতেছি না, আর খুব কষ্ট হয় কথা বলতে। আর এই তো দৈনন্দিন কাজের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর ফার্স্টেই তো দেখতে পাচ্ছ গরুর মাংস রান্না করব, প্লাস হচ্ছে তোমার পোলাও, টুকটাক আজকে রান্না বান্না। ইনভেন্টেশন একটা অন্যরকম ছিল, আজকে হচ্ছে ছন্ন ছাড়া জীবন। কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ না, অনেকটা সময় ছিলাম এই বাসায়, পাশের আমার প্রতিবেশীর বাসা, বা আমার বলতে পারি এক ফ্রেন্ডের মতো। আমরা সবাই তো সবাইকে ভালোবাসা জুড়িয়ে আটকে থাকি, এই আর কি। তারপরেও দেখা যায় আমরা আসলে কাউকে ওইভাবে করতে পারি না, সন্তুষ্ট করার মতো আসলে কারো থাকে না, কিন্তু প্রত্যেকেই আমরা চেষ্টা করি সবাইকে সন্তুষ্ট করার। আসলে পৃথিবী থেকে একটা মানুষ সবাইকে খুশি রাখতে পারে না। আর এই খুশি রাখার জন্যই তো আমরা কত নিয়ত চেষ্টা করে থাকি, বাট আমি অলওয়েজ চেষ্টা করি সবাইকে অল্প অল্প, বেশি তো আর পারছি না, যাকে যতটুকু দিয়ে খুশি রাখতে পারি। আলহামদুলিল্লাহ সবার খুশির মাঝেই কিন্তু আমি খুশি, বা আমি খুশিটাকে ভাগ করে নিয়ে নেই। বন্ধুরা দেখো, যে কথাটা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমার সকল ভিউয়ার্সরা গত ভিডিওতে কিন্তু আমার যেহেতু ঘর ছাড়া নিয়ে ঝামেলা চলছে, তো তোমরা কিন্তু আমার ভিডিও কি ভিউ বলতে নাই, আমি কালকে খুব শক হয়ে গেছি যে মাত্র সারাদিন রাতে এসে আমার 84 জন ভিউয়ার্সদের পাইছি যারা কিনা আমার ভিডিওটা ওয়াচিং করছে বা ওয়াচ করছে। তারপরে দুঃখ নাই, কারণ যেহেতু আমি একটু ব্যস্ত আর আমি মিসিং করতে চাচ্ছি না, তাই ভাবলাম একটু একটু করে যাই পারি তাই শেয়ার করি। এই সিচুয়েশনে আসলে ভিডিও করার কোনো মন মানসিকতা কারোই থাকে না, বা হওয়া উচিত না, বা হয়ে ওঠে না। তারপরে ওই যে একটা দেখো, যত কিছু হোক তারপরে তো এখানে কাজ করতেই হবে, তোমাদের সাথে সব কিছু ভালো মন্দ শেয়ার করতে হবে। যাই হোক, ভালোটাই শেয়ার করলাম, মন্দটা আর শেয়ার করে লাভ নাই। আর আমি এখানে টুকিটাকি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি। আর যেহেতু আপু রান্না করবে, আমি আজ টুকটাক একটু হেল্প করব। আর কথা বলতে বলতে আমি আবারও একটা কথা বলে নিচ্ছি, অবশ্যই ভিডিও শুরুতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবা। যেহেতু একটু ব্যস্ত থাকবো, তাই আর হয়তো ওরকম ধরনের ভিডিও দেওয়া হবে না। যেহেতু আমি চাইতেছি 9 থেকে 10 মিনিটের একটা ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবো, কারণ কি কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষ হয়ে যায়, কিন্তু কথা শেষ হয় না। তাই আমি হয়তো সর্বোচ্চ 12 থেকে 12 মিনিটের উপরেও যাই না। তাই চেষ্টা করব ওই সীমায় আর কি সীমাবদ্ধ থাকতে। দেখো, আজকে কিন্তু ইলেকট্রিক চুলায় রান্না বান্না হবে। এটা হচ্ছে একটা হচ্ছে ইনফ্রারেড, এটা হচ্ছে ইন্ডাকশন চুলায়। একটা পাতিলটাও কিন্তু আলাদা হয়ে থাকে। এই তো একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম হওয়ার পর তেল দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছ তোমরা, দেখো কিভাবে। আর এই মাংসটা কিন্তু একদম মেখে চেখে, আমরা কিন্তু কড়াইতে একদম মাইখা বা করা বসে, বাট তেল টুল দিয়া এক একজন এক এক প্রসেসে রান্না করে। এই তো দেখো, এটা কিন্তু একদম আগে মেরিনেট করে রাখা ছিল, 10 মিনিটের উপরে মেরিনেট করে রেখেছি। তুমি যতক্ষণ রাখতে পারো, 10-20 মিনিটের বেশি রাখা লাগে না, হয়ে যায়। গরু মাংস তো কষিয়েও কিন্তু বসা যায়, আমরা অনেকভাবে রান্না করি। আর এই যে আমি এখানে এটা বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু বসছি না, আমি জাস্ট মোবাইলটা ধরছি। আর যেহেতু জিনিসপত্র সব কিছু নেওয়া হয়ে গেছে, ঢাকা থেকে গ্রামে মুভ করা হয়েছে, ওইখানে আমার ট্রাইপডটাও আর কি স্ট্যান্ডটাও চলে গেছে। যেহেতু আমি দুইটা যেটা দিয়েই করতাম, কোনোটাই আমার কাছে নাই, তো ভিডিও করতে আজকে খুব কষ্ট হয়েছে। এখন এটাকে বসিয়ে দিলাম আস্তে ধীরে। আর এই তো তারপরে বাকি টুকিটাকি কাজগুলো করে নিয়েছি, সেটা আর ভিডিও করার কোনো মন মানসিকতা আসে নাই। আর কিছু অংশ দেখিয়ে দিলাম যে ঘর ছাড়ার কি একটা নোংরা পরিবেশ। তারপরে যে দুপুরে খাবার আয়োজন, শাশুড়ি মা আসছে যে খাবার নিয়ে আমার জন্য, তো ওইখান থেকে আমি আব্দুল্লাহকে একটু খাওয়াই দিছি। যেহেতু শুক্রবার সবাই আসলে একটু আলাদাভাবে তৈরি করে। কথা বলতে কষ্ট হইতেছে, আটকে যাইতেছি, তোমরা কেউ কিছু মনে করো না। আর আমার প্রত্যেকটা লাভিয়ার আপিরা তো খুব সুন্দর সুন্দর কমেন্টস করতেছে, সবাই অনেক দোয়া করতেছে। আর গ্রামে যাওয়ার পর নতুন নিত্য ভিডিও দিবে, নতুন অনেক কিছু দেখবো, শিখবো।
আপু সবাই সব পরিস্থিতিতে দেখে শিখে ফেলে, এটা কোনো ব্যাপার না। আমি তো অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে ওইভাবে করার, আর আমরা সবাই থেকেই শিখি। এখন আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি, আর এত সুন্দর সুন্দর কমেন্টস বলে বিশ্বাস করো খুবই ভালো লাগে। আমার গ্রামে যেতে আর 2-1 দিন বাকি, যেহেতু বৃষ্টি আর ঘূর্ণিঝড়ে নিম্নচাপ চলতেছে, তো এই সিচুয়েশনে আবদুল্লাহকে নিয়ে আসলে বাইরে বের হওয়াটা কঠিন হয়ে যাইতেছে। না হলে আজকে হয়তো চলে যেতাম বা কালকে চলে যেতাম, কিন্তু এখন চাইতেছি কয়েকদিন থাইকা তারপরে আমি ঢাকা থেকে গ্রামে যাব। আর এখন খাওয়া দাওয়ার জন্য আমরা সবাই মানে সব কিছু রেডি করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে বিকেলের পরে শ্বশুর বাড়িতে চলে আসলাম। অনেকক্ষণ সময় এখানে তাদের জ্বালাইছি, যন্ত্রণা দিছি, কিন্তু ভালো লাগছে। অনেক গল্প করলাম, অনেক কথা বললাম, অনেকটা সময় পাস করছি। এতদিন একসাথে থাকা সত্ত্বেও কিন্তু এতটা সময় আসলে পাস করা হয় নাই, কারণ আমরা খুবই ব্যস্ততার মাঝেই কিন্তু দিনগুলি কেটে যায়। কারোর সাথে বা প্রতিবেশী, রিলেটিভ, আত্মীয় স্বজনের কাছে সময় দেওয়ার মতো কোনো আমাদের হাতে আসলে কোনো টাইমই থাকে না বা সময়ও থাকে না। দেখো এখন আমি কিন্তু এই বেডটাকে নতুন একটা চাদর বিছিয়ে সুন্দর করে পরিপাটি করে গুছগাছ করে নিচ্ছি। বেডটা যদি একটা নতুন চাদর দিয়ে মুড়িয়ে সুন্দর করে রেখে গুছিয়ে রাখা যায়, দেখলে কিন্তু আসলে ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু রেড কালারের তোমার রেড আর গোল্ডেনের মধ্যে পর্দার কালার কম্বিনেশনটা সেট করা, দেন বেডের শিটটাও কিন্তু হোয়াইট গোল্ডেন একটু সামান্য আর কি মিক্সিং হয়ে যায়। আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না, দেখতে ভালোই লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবা। যেহেতু আমি এখন আমার বাসায় নাই, সো বাসাটা এক এক জায়গায় এক এক ধরনের ভিডিও তোমাদের সামনে হয়তো প্রেজেন্ট করা হবে। তোমরা আমার সকল লাভের বেস্টটা খুব খুশি মনে তা অ্যাকসেপ্ট করে নেবে, এটাও আমি জানি। এই তো দেখো আমি কিন্তু এখন আমার এই খাটের লুকটা বা বেডেরিটা দেখিয়ে দিলাম, যে আমি এভাবে সুন্দর করে রেখেছি। মনে হইতেছে গোলাপ ফুলের তোড়াগুলি বিছানার উপরে জ্যান্ত বা তরতাজা গোলাপগুলি রেখে দেওয়া হয়েছে আমার শ্বশুরবাড়িতে। এই তো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে আর কি তারা গুছিয়ে রাখে, মানে তাদের কাছে এরকম ছিল, বাট আমি শুধু এসব বেডটা একটু চেঞ্জ করে করে রাখছি। আর এখানে একটা 2 সিটের একটা বসার সিট বা সোফা মিনি, তো এটাকেও আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে এসে আমার সকল লাভিয়ার ভিউয়ার্সের কাছে আমার একটাই রিকোয়েস্ট না, কি বলবো যেন, তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে কোনো কিছুই চাইবো না বা কোনো কিছুর কথাই বলবো না, ফার্স্ট অফ অল বলেই দিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে তোমরা যখন আসো আমাকে কমেন্টস করো, জানো আজকে সারাদিন শুরু ভাবছি ভিডিও দিব না, তোমাদের কমেন্টসগুলো পড়ছি, দেখছি কে কী করতেছে। একটু আপসেট হয়ে গেছিলাম যেহেতু আমার ভিডিওতে একদম ভিউ হয় নাই, আর আমি এত ব্যস্ততার মাঝেও যে টুকটাক ভিডিও দিচ্ছি, এই জন্যই যে আমার চ্যানেলটা নয়তো আমি আবার তোমাদের থেকে পিছিয়ে যাব। যেমন হচ্ছে আমাকে তোমরা ভুলা যাবা, এটা এমন একটা প্ল্যাটফর্ম, কাজ করলে সবাই সবাইকে চিনি, ভালোবাসলে সবাইকে ভালোবাসা দেই, আর না কাজ করলে কেউ কাউকে চিনবো না। একদিন দুদিন মনে, এটাই মানুষ এরকমই হয়। মানুষের এটা হচ্ছে একটা স্বভাব, যেটা হচ্ছে আমরা সবাইকে খুব সহজে ভুলে যাইতে পারি। মনে করবো একদিন 2 দিন, মানুষ মইরা গেলেই তো মনে করো 3 দিন পর সবাইকে ভুলা যায়, 3 দিনই কান্নাকাটি করে। তো এটা একটা, আমি খারাপ দিক বলবো না, এটা খুব ভালো একটা সাইট। কারণ কি এভাবে না হলে কেউ কারো মায়া ত্যাগ করতে পারে না। তারপরে তোমাদের মায়া কিন্তু আমরা সবার মায়া ছুটে আসি। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মোটামুটি একটু বেডটা আর ঘরটা গুছিয়ে নিয়েছি। জানি না কেমন লাগবে, কারণ সবার বাসায় অনেক সুন্দর সুন্দর ফার্নিচার, বাট আমার যা আছে বা আমার শাশুড়ি যা আছে আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে থাকবে, যে পরিস্থিতি থাকবে শুকরিয়া আদায় করতে হবে। আর নয়তো আমার আল্লাহ নারাজ হবে, কারণ আল্লাহ বেশি দিয়েও পরীক্ষা করে, কম দিয়েও পরীক্ষা করে। সো এই ক্ষেত্রে আমি আবার একটা কথা বলবো, ধৈর্য ধারণকারী কখনো জীবনে ঠকে না। আর ধৈর্যদানকারীকে আল্লাহ অনেকভাবে পরীক্ষা দেয়। যারা ধৈর্য ধরে ইমানের সাথে যুদ্ধ মোকাবেলা করতে পারে, তাদের কঠিন কঠিন পরীক্ষাও আল্লাহ যেভাবে নিয়ে থাকেন, তারা খুব সহজভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আসে। কারণ তারা জানে আল্লাহর সাথে তারা কিন্তু মন থেকে একটা আসে। যখন দেখবে আমরা কন্টিনিউয়াসলি এক্সামের সময় খুব ভালো প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু খুব ভালো এক্সাম হয়। তো ইমানদারগণ আল্লাহকে চিনে থাকেন, আল্লাহর কথা ধরন বুঝে থাকেন, আল্লাহ আমাকে বিপদ দিলে কতটুকু দিবে এবং সেই বিপদ থেকে কিন্তু আমি উত্তীর্ণ হয়ে আসতে পারবো। তাই সে কখনোই টেন্স করে না। আল্লাহ যত বড় বিপদ নেক না কেন, রক্ষা করার মালিক তো তিনিই আমাকে দেখে রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর এই উত্তম পরিকল্পনা এবং চিন্তা ভাবনা কিন্তু আমরা কখনোই ওরকম গভীরভাবে ভাবি না।